এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। ধারাবাহিকের জনপ্রিয়তা এখন বেশি, তাই টিআরপির তালিকাতেও বেশ জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। আগে ধারাবাহিকটি যখন অনুরাগের ছোঁয়ার বিপরীতে সম্প্রচারিত হতো তখন সেভাবে টিআরপি দিতে পারেনি, কিন্তু এখন স্লট বদল ঘটতেই টিআরপির তালিকায় বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিকটি। আর সেই কারণে ধারাবাহিকেও দেখা যাচ্ছে চমকদার প্রোমো। এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে মেঘের বড় সড়ো ক্ষতি করেছে ময়ূরী, আর সেই ক্ষতির ফল ভোগ করছে সকলে। পাড়ার লোকেরা এসে মেঘের বাবা মাকে যাচ্ছে তাই রকম ভাবে অপমান করে যাচ্ছে। এইসব শুনে মেঘ পুরোপুরি ডিপ্রেশনে চলে যাচ্ছে। খবরের কাগজে মেঘের কেচ্ছার কথা বেশ রসিয়ে কষিয়ে লেখা হয়। তা দেখে মেঘ আরো মুষড়ে পড়ে। নীল খবরের কাগজ থেকে মেঘকে ভুল বোঝে। গিনি নীলকে বোঝায় এটাই তার সুযোগ, এই সময় মেঘের পাশে থাকতে বলে। কিন্তু নীল কোন মুখে যাবে? যিশু আর মেঘকে একসাথে দেখে মাথা ঠিক রাখতে না পেরে যিশুকে মারধর করে। নীলের জন্যই রিপোর্টাররা মুখরোচক খবর বানিয়েছে, আর তা নিয়ে মেঘের বাবাও খুব রেগে আছে। নীল সামনে পিছনে না ভেবে গিনির কথা মতো মেঘের বাড়ি যায়। মেঘের সাথে দেখা করতে গেলে অনিন্দবাবু দেখা করতে দেয় না। তিনি জানান, তুমি এসো নীল, তোমার এই বাজে নাটক আমি একদম সহ্য করতে পারছি না। এরপর মধুমিতা দেবী এসে নীলকে ভেতরে ঢুকতে বলে, কিন্তু অনিন্দবাবু নীলকে অপমান করে। অনিন্দবাবু আরও বলেন, ওখানে এক দফা অপমান করেছো, আবার খবরের কাগজ দেখিয়ে অপমান করতে এসেছো। তুমি একজন স্বার্থপর মানুষ, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারো। তুমি কোনো সময়ে ওর পাশে ছিলে না। মেঘ একাই সব কিছু করেছে। এইসব কথা নীল মাথা পেতে মেনে নেয় আর বলে, আমি মেঘের পাশে আছি, আর কোনো অবিশ্বাস নেই। এখন দেখার মেঘ কি নীলকে মেনে নেবে।